সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি সদা সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ করি সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন আর ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো অন্যদেরকেও শোনার সুযোগ করে দিচ্ছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি তোমার দয়া ও মহাকরুণা তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের উপরে উপচিয়ে দিয়েছ। তোমায় ধন্যবাদ দিই, কেননা প্রতিদিনই তুমি তোমার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলছো, পথ দেখাচ্ছ ও তোমার পথে চলার শক্তি, বুদ্ধি ও জ্ঞান প্রদান করছো। তাই প্রভু গো, আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি তাদের প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও, যেন তারা তোমার এক একটা বাক্য বুঝতে ও গ্রাহ্য করতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, যিশুর এক ডাকেই মৃত জীবিত। আমি আবারও বলছি, আজকের বিষয়, যিশুর এক ডাকেই মৃত জীবিত। আপনি কি কখনো শুনেছেন যে একজন মানুষ 4 দিন মৃত থাকার পর আবার জীবিত হয়ে উঠেছে? নিশ্চয়ই না। তাই আজ আমরা জানব সেই আশ্চর্য ঘটনা, অর্থাৎ মৃত লাসার জীবিত হলো, যা করেছেন স্বয়ং প্রভু যিশু। তাই আসুন আজকের বিষয়টার প্রতি আমরা একটু মনোযোগ দিই, কেননা আজকের বিষয়টা প্রভু যিশুর একটা অলৌকিক কার্য, যার দ্বারা তিনি ঈশ্বরের দয়া ও শক্তির প্রকাশ করেছেন, যা আমাদের জানাটা খুবই দরকারি। কেননা এই অলৌকিক কার্যের দ্বারা আমরা অনেক কিছুই শিখতে পারবো। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। আমরা দেখি যোহন 11 অধ্যায় 1 পদ। বৈথনিয়ায় এক ব্যক্তি পীড়িত ছিলেন, তাহার নাম লাসার। তিনি মরিয়ম ও তাহার ভগিনী মার্থার গ্রামের লোক। তাহলে দেখা যাচ্ছে যে বৈথনিয়া গ্রামের বাসিন্দা ছিল এই লাসার, আর সেই গ্রামেই থাকতো মরিয়ম ও তার বোন মার্থা। এই মরিয়মই সুগন্ধি আতর যিশুর উপর ঢেলে নিজের চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন। লাসার ছিলেন এই মরিয়মেরই ভাই, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 11 অধ্যায় 2 পদ। ইনি সেই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধি তৈল মাখাইয়া দেন এবং আপন কেশ দিয়া তাহার চরণ মুছাইয়া দেন। তাহারই ভ্রাতা লাসার পীড়িত ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে তো যে এই মার্থা ও মরিয়মের ভাই অসুস্থ ছিল, যার নাম লাসার। আমরা দেখি যোহন 11 অধ্যায় 3 পদ। অতএব ভগিনীরা তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু, দেখুন, আপনি যাহাকে ভালোবাসেন তাহার পীড়া হইয়াছে। অর্থাৎ লাসার অসুস্থ ছিল বলেই তার বোনেরা একটি লোক
পাঠিয়ে প্রভু যিশুকে বলে পাঠালেন যে, প্রভু, আপনার প্রিয় বন্ধু লাসার অসুস্থ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রভু যিশু এই খবর পেয়েও সঙ্গে সঙ্গে লাসারের কাছে যায়নি, কিন্তু তিনি বলেছিলেন, আমরা দেখি যোহন 11:4 যিশু শুনিয়া কহিলেন, এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন। অর্থাৎ প্রভু যিশু বলে উঠলেন যে এই রোগে লাসারের মৃত্যু হবে না, কিন্তু ঈশ্বরের মহিমার জন্যই এই ঘটনা ঘটেছে, যেন ঈশ্বরের পুত্র মহিমান্বিত হন। দেখুন, এখান থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। লেখা আছে যে প্রভু যিশু মার্থা, মরিয়ম ও লাসারকে ভালোবাসতেন, তবুও তিনি সেই লাসারের অসুস্থতার খবর পেয়েও বৈথনিয়া গ্রামে যাননি, যা আমরা দেখতে পাই। আমরা দেখি যোহন 11:5-6 যিশু মার্থাকে ও তাহার ভগিনীকে এবং লাসারকে প্রেম করিতেন। যখন তিনি শুনিলেন যে তাহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আর 2 দিবস রহিলেন। কি অবাক ঘটনা, তাই না? প্রভু যিশু সমস্ত ঘটনা জেনেও 2 দিন সেইখানেই থাকলেন যেখানে তিনি ছিলেন। তাহলে ভেবে দেখুন, সেই সময় মার্থা, মরিয়ম, লাসার এদের মধ্যে কি হয়েছিল, তারা কি ভেবেছিল, তাই না? কেননা সমস্যার মধ্যে কোনো মানুষেরই মাথার ঠিক থাকে না। আমরা দেখি যোহন 11:7-8 ইহার পরে তিনি শিষ্যগণকে কহিলেন, আইসো, আমরা আবার জিহুদিয়াতে যাই। শিষ্যেরা তাহাকে কহিলেন, রব্বি, এ তো জিহুদিরা আপনাকে পাথর মারিবার চেষ্টা করিতেছিল, তবু আপনি আবার সেখানে যাইতেছেন। অর্থাৎ এমন ঘটনা শোনার 2 দিন পর প্রভু যিশু তার শিষ্যদের বললেন যে, চলো, আমরা জিহুদিয়াতে যাই। যা শুনে শিষ্যেরা অসন্তুষ্ট হয়ে বলেছিল, জিহুদিয়ার লোকেরা আপনাকে পাথর মারতে চেষ্টা করেছিল, আর সব জেনেও আপনি জিহুদিয়াতে যাওয়ার কথা বলছেন। আমরা দেখি যোহন 11:9-10 যিশু উত্তর করিলেন, দিনে কি 12 ঘন্টা নাই? যদি কেহ দিনে চলে, সে উছোট খায় না, কেননা সে এই জগতের দীপ্তি দেখে, কিন্তু যদি কেহ রাত্রিতে চলে, সে উছোট খায়, কেননা দীপ্তি তাহার মধ্যে নাই। অর্থাৎ শিষ্যদের প্রশ্ন শুনে প্রভু যিশু শুধু উত্তর দিলেন না, কিন্তু এক গুরুত্বপূর্ণ শিক্ষা তাদের দিলেন, যা বোঝা আমাদের জন্য প্রযোজ্য। প্রভু বলছেন যে একদিন অর্থাৎ 24 ঘন্টা, মানে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, তাই না? তাই প্রভু বলছেন, যেমন দিনের বেলাতে তোমরা সঠিকভাবে চলতে পারো, কেননা দিনের বেলাতে সূর্যের আলোতে সব দেখা যায়, ঠিক সেইভাবেই যে ঈশ্বরের শিক্ষাতে চলে, তার মধ্যে প্রকাশ হয় ঈশ্বরের দীপ্তি, যার ফলে সে সঠিকভাবে এই পথে চলতে পারে। কিন্তু যে ঈশ্বরের শিক্ষাতে চলে না, সে অন্ধকারে থাকে, যার ফলে সে সত্যের পথে বেশি দূর চলতে পারবে না। যেমন একটা মানুষ রাতের বেলাতে চলতে পারে না, কেননা আলো তখন থাকে না, তাই না? দেখুন, বিষয়টা হালকা মনে করে উড়িয়ে দেবেন না, কেননা শিক্ষাটা প্রভুর। হালেলুয়া। তারপর কি হলো?
আমরা দেখি যোহন 11 অধ্যায় 11 পদ। তিনি এই কথা কহিলেন, আর ইহার পরে তাহাদিগকে বলিলেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি। এখানে প্রভু যীশু বলছেন যে আমার বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, তাই আমি তাকে ঘুম থেকে তুলতে যাচ্ছি। এই কথা শুনে প্রভুর শিষ্যেরা কিছুই বুঝতে পারেনি, তাই তো তারা বলেছিল। আমরা দেখি যোহন 11 অধ্যায় 12 পদ। তখন শিষ্যেরা তাহাকে কহিলেন, প্রভু, সে যদি নিদ্রা গিয়া থাকে তবে রক্ষা পাইবে। অর্থাৎ শিষ্যেরা কিছু না বুঝেই বলেছিল যে প্রভু, সে যদি ঘুমিয়ে থাকে তবে সে ভালো হয়ে যাবে। কেননা তারা বুঝতে পারেনি যে লাসার মারা গেছে, আর প্রভু যীশু লাসারকে জীবিত করবেন বলেই বলেছিলেন যে আমি লাসারকে ঘুম থেকে জাগাতে যাচ্ছি। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 11 অধ্যায় 13-14 পদ। যীশু তাহার মৃত্যুর বিষয় বলিয়াছিলেন, কিন্তু তাহারা মনে করিলেন যে তিনি নিদ্রা ঘটিত বিশ্রামের কথা বলিতেছেন। অতএব যীশু তখন স্পষ্টরূপে তাহাদিগকে কহিলেন, লাসার মরিয়াছে। অর্থাৎ মানুষ হিসেবে আমরাও ভাবতে পারি যে যদি কেউ ঘুমায় তাকে ডাকা যেতে পারে, কিন্তু মরা মানুষকে কখনো ডাকা যায় না, তাই না? আর ওই দিন ওইখানে শিষ্যেরাও ঠিক তাই ভেবেছিল। তাই তো তারা বলেছিল যে যদি লাসার ঘুমায় তাহলে সে উঠে যাবে। কিন্তু ঈশ্বরের চিন্তা কল্পনা বোঝার ক্ষমতা না ছিল তাদের, না আছে আমাদের। আমাদের একটাই কাজ, আর তা হলো চিন্তা করা, আর মুখ থেকে এই কথা বলা যে প্রভু কি করলো, তাই না? কিন্তু প্রভু যীশু যখন তাদের পরিষ্কার করে বলে দিলেন যে লাসার মারা গেছে, তখন তারা পুরোপুরি চুপ হয়ে গেল। কেননা তখন তারা বুঝে উঠতে পারেনি যে এখন কি হতে পারে। তারপর শুরু হলো এক অবাক পরিস্থিতি। প্রভু আনন্দ করতে শুরু করে দিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে প্রভু আনন্দ করতে শুরু করে দিল। আমরা দেখি যোহন 11 অধ্যায় 15 পদ। আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। তথাপি চলো আমরা তাহার কাছে যাই। এখানে কথাটা শুনে কেমন লাগছে, তাই না? প্রভু যাকে ভালোবাসে, অর্থাৎ তার প্রিয় বন্ধু লাসার যে মারা গেছে, আর তা বুঝতে পেরে প্রভু কোনো দুঃখ করল না, কিন্তু আনন্দিত হলো, তাই না? দেখুন, বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। লাসারের মৃত্যু হয়েছে তা বুঝতে পেরে প্রভু যীশু আনন্দ করছে ঠিকই, কিন্তু সেই আনন্দ ছিল তার শিষ্যদের জন্যে। যেমন লেখা আছে যে তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি, কেননা আমি সেখানে, অর্থাৎ বৈথনিয়াতে ছিলাম না, যার ফলে লাসার মারা গেল। অর্থাৎ প্রভু যীশু যদি বৈথনিয়াতে থাকতো তাহলে লাসার কখনোই মরতো না। কেননা প্রভু প্রচুর মানুষেরই সব রকমের রোগ ভালো করে দিত, তাই না? কিন্তু প্রভু সেখানে না থাকার দরুন লাসারের মৃত্যু হলো, যার ফলে প্রভু খুবই আনন্দিত হলো। কারণ কি? আমি আবারও বলছি যে কারণ কি? ভেবে দেখুন, রোগ সারানোর থেকে আরও বেশি বড় অলৌকিক হবে মৃতকে জীবিত করা, তাই না? তাই তো প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন যে তোমরা বিশ্বাস করো, চলো আমরা বৈথনিয়ায় লাসারের কাছে যাই। আমরা দেখি যোহন 11 অধ্যায় 16 পদ।
তখন থোমা, যাহাকে দিদুম যমজ বলে, তিনি সহ শিষ্যদিগকে কহিলেন, চলো আমরাও যাই, যেন ইহার সঙ্গে মরি। অর্থাৎ সব কিছু শুনে শিষ্যরা ভেবে পেল না যে কি বলবে বা কি করবে। তাই শিষ্যদের মধ্যে একজন, যার নাম থোমা, সে অন্য শিষ্যদের বলে উঠল যে, চলো আমরা সবাই এনার সঙ্গে যাই, দেখা যাক কি হয়। কেননা প্রভু যা যা বলছে, যা যা করছে, তা একটা অদ্ভুত পাগলামি। তাই তো থোমা বলেছিল যে, চলো আমরাও যাই, যেন ইহার সঙ্গে মরি। অর্থাৎ এই কথার মধ্যে রয়েছে অবিশ্বাস ও ব্যঙ্গ করার টোন। আমরা দেখি যোহন 11:17 যিশু আসিয়া শুনিতে পাইলেন, লাসার তখন 4 দিন কবরে আছে। অর্থাৎ প্রভু যিশু বৈথনিয়ায় এসে জানতে পারলেন যে লাসার মারা গেছে। আজ 4 দিন হলো তার মৃতদেহ কবরে রয়েছে। কিন্তু আমরা একটু আগেই জেনেছিলাম যে লাসার মরে গেছে, এই খবর কেউ না বললেও প্রভু জেনে গেছিল। তাই তো তিনি তার শিষ্যদের বলেছিলেন যে লাসার মারা গেছে। এমনকি লাসারের অসুস্থতার খবর পেয়েও প্রভু সেখানে যাননি, কিন্তু তিনি জানতেন যে লাসার মারা যাবে। তাই তো লাসারের মৃত্যু পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন। দেখুন, এখনো পর্যন্ত আমাদের দৃষ্টিতে বিষয়গুলো ভালো লাগছে না, তাই না? কেননা আমাদের চিন্তা, অসুস্থ লাসারকে প্রভু সুস্থ করতে পারত, কিন্তু তিনি এলেন না, বরং মৃত্যুর 4 দিন পর তিনি বৈথনিয়াতে এলেন, তাই না? এখান থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। কেননা আমাদের জীবনে আমরাও আমাদের ইচ্ছানুসারে চলতে চাই, কিন্তু মাথায় রাখবেন যে আমাদের চিন্তাধারা আর সেই সর্বশক্তিমান ঈশ্বরের চিন্তাধারা কিন্তু একদমই আলাদা। আমরা দেখি যিশাইয় 55:8-9 কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাদের দেখলে চলবে না কে কি করছে বা কে কি বলছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি আজ্ঞা দিচ্ছেন, যা মঙ্গলের। হালেলুয়া। আমরা দেখি যোহন 11:18-19 বৈথনিয়া জেরুসালেমের সন্নিকট, কম বেশ 1 ক্রোশ দূর। আর যিহুদীদের অনেকে মার্থা ও মরিয়মের নিকটে আসিয়াছিল, যেন তাহাদের ভ্রাতার বিষয় তাহাদিগকে সান্ত্বনা দিতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে বৈথনিয়া থেকে জেরুসালেমের দূরত্ব 1 ক্রোশের কাছাকাছি। তাই জেরুসালেম থেকে অনেক মানুষই এসেছিল বৈথনিয়ায়। উদ্দেশ্য, তারা যেন মার্থা ও মরিয়মকে তাদের ভাইয়ের মৃত্যুর জন্য সান্ত্বনা দিতে পারে। তাই সেই মুহূর্তে মার্থা ও মরিয়ম খুবই দুঃখ কষ্ট পাচ্ছিল। কিন্তু যখন মার্থা জানতে পারল যে প্রভু যিশু বৈথনিয়াতে আসছে, তখন সে সেই মুহূর্তেই যিশুর কাছে চলে গেল, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 11:20 যখন মার্থা শুনিলেন যিশু আসিতেছেন, তিনি গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মরিয়ম গৃহে বসিয়া রহিলেন।
অর্থাৎ মার্থা যিশুর আসার কথা শোনা মাত্রই ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু সব জেনে মরিয়ম ঘরের মধ্যেই বসে রইল, কেননা সে জানতো যে আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। যদি প্রভু আর কয়েকদিন আগে আসতো তাহলে কিছু হলেও হতে পারত, কিন্তু এখন সব শেষ। তাই মরিয়ম আর ঘর থেকে বেরালো না। আর মার্থার মনেও প্রশ্ন ছিল, যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 11 অধ্যায় 21-22 পদ। মার্থা যিশুকে কহিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। আর এখনও আমি জানি আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচনা করিবেন তাহা ঈশ্বর আপনাকে দিবেন। কি বোঝা যাচ্ছে তো যে সবার মধ্যেই একই প্রশ্ন, যে আপনি যদি থাকতেন তাহলে আমার ভাই মরতো না, তাই না? কিন্তু আপনি সব জেনেও আমার ভাইকে বাঁচাতে এলেন না। মার্থা বলছে যে আমি জানি যে ঈশ্বরের কাছে আপনি যা চাইবেন তা হবে, কেননা সেই সময়ের মানুষেরা প্রচুর অলৌকিক কার্য দেখেছিল প্রভু যিশুর দ্বারা। তাই তো সেই প্রশ্নের উত্তরে প্রভু বলেছিলেন, আমরা দেখি যোহন 11 অধ্যায় 23 পদ। যিশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। কি অবাস্তব কথা, তাই না? তাহলে একটু কল্পনা করুন, কত মানুষ সেই সময় প্রভুর এই কথা শুনে হাসাহাসি করেছিল, তাই না? কিন্তু মার্থা বলেছিল, আমরা দেখি যোহন 11 অধ্যায় 24 পদ। মার্থা তাহাকে কহিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। অর্থাৎ প্রভুর মুখ থেকে বলা এই কথা যে তোমার ভাই আবার উঠিবে, তা মার্থা বোঝেনি। তাই তো সে বলেছিল যে আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। অর্থাৎ সেই মুহূর্তে কি ঘটতে চলেছে তা সেইখানের কোনো মানুষই বুঝে উঠতে পারেনি যে প্রভু যিশু কি করতে চলেছেন, যা আমরা একটু পরেই জানতে পারবো। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে প্রভুর মুখ থেকে বলা সেই গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা দেখি যোহন 11 অধ্যায় 25-26 পদ। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না, ইহা কি বিশ্বাস করো? অর্থাৎ প্রভু বলছেন যে আমি, এখানে আমি নয় কিন্তু আমি বলা হয়েছে, অর্থাৎ আর কেউ নেই। আমি পুনরুত্থান ও জীবন, অর্থাৎ প্রভুর মধ্যেই আছে জীবন, যার দ্বারা সমস্ত কিছুই অর্থাৎ দৃশ্য অদৃশ্য বস্তু সৃষ্টি হয়েছে। প্রভু বলছেন যে যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, তাই না? এখানে মরিলেও জীবিত এর অর্থ কি? দেখুন, প্রত্যেকটা মানুষেরই শারীরিক মৃত্যু হয় ও হবে, কিন্তু যারা যারা বিশ্বাসী তাদের শারীরিক মৃত্যু হলেও তাদের আত্মার মৃত্যু হবে না, কিন্তু তারা পাবে এক নতুন জীবন যা প্রভু থেকে আসে, যার অর্থ অনন্ত জীবন, যাকে বলা হয় বিশ্বাসীদের শারীরিক মৃত্যু হলেও আত্মার মৃত্যু হবে না, অর্থাৎ বিশ্বাসীদের দ্বিতীয় মৃত্যু নেই। আমরা দেখি প্রকাশিত বাক্য 2 অধ্যায় 11 পদ। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না। তাই তো তিনি বলেছেন যে যে আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না,
অর্থাৎ তার দ্বিতীয় মৃত্যু হবে না, যার অর্থ নরকে আত্মার অনন্ত কষ্ট ভোগ করা। তাই তো সেই বিষয়টা বোঝার জন্যই তিনি দৃষ্টান্ত রূপে বলেছিলেন যে ইহা কি বিশ্বাস করো, যার উত্তরে মার্থা বলেছিল, আমরা দেখি যোহন 11:27 তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। অর্থাৎ সেই সময়ের কিছু মানুষ বুঝেছিল যে প্রভুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। তবুও তারা তা বুঝে উঠতে পারেনি যে প্রভু সেখানে এসেছিলেন সেই 4 দিনের মৃত লাজারকে জীবিত করতে। দেখুন, তারা যে পুরোপুরি বিশ্বাস প্রভুকে করতে পারেনি, আমি এমন কথা কেন বললাম? তারা যে পুরোপুরিভাবে প্রভুকে বিশ্বাস করতে পারেনি, আমি এমন কথা কেন বললাম? আমি তো সেই সময় সেই জায়গাতে ছিলাম না, তাই না? তবুও তাদের কথাবার্তা, তাদের চালচলনই বলে দেয় যে তারা বিশ্বাস করতে পারেনি যে প্রভু লাজারকে জীবিত করতে এসেছেন। ঠিক সেইভাবেই আমাদের ক্ষেত্রেও তাই হয়। আমাদের কথাবার্তা, আমাদের চালচলনই বলে দেয় যে আমরা বিশ্বাসী না অবিশ্বাসী। যেমন লেখা আছে, আমরা দেখি যাকব 2:26। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। তাহলে বোঝা যাচ্ছে তো যে কেন আমি সব সময় বলে থাকি যে শুধু চিৎকার করে হালেলুয়া আর আমেন বললেই বিশ্বাসী হওয়া যায় না। যার ক্ষমতা আছে সে বুঝুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছেন। হালেলুয়া। তারপর কি হলো? আমরা দেখি যোহন 11:28। ইহা বলিয়া তিনি চলিয়া গেলেন, আর আপন ভগিনী মরিয়মকে গোপনে ডাকিয়া কহিলেন, গুরু উপস্থিত, তোমাকে ডাকিতেছেন। অর্থাৎ প্রভু যিশুর সঙ্গে কথা বলার পর মার্থা গিয়ে তার বোন মরিয়মকে বলেছিল যে প্রভু এখানে চলে এসেছেন। তাই মরিয়ম, তুমি চলো, কেননা তিনি তোমাকে ডাকছেন। আর সেই শুনে মরিয়ম তাড়াতাড়ি প্রভুর কাছে চলে গেলেন, যা আমরা যোহন 11:29 দেখতে পাই। আমরা দেখি যোহন 11:29। তিনি ইহা শুনিয়া শীঘ্র উঠিয়া তাহার নিকটে গেলেন। তারপর কি হলো? আমরা দেখি যোহন 11:30-31। যিশু তখনও গ্রামের মধ্যে প্রবেশ করেন নাই, যেখানে মার্থা তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন সেই স্থানেই ছিলেন। তখন যে যিহুদিরা মরিয়মের সঙ্গে গৃহমধ্যে ছিল ও তাহাকে সান্ত্বনা করিতেছিল, তাহারা তাহাকে শীঘ্র উঠিয়া বাহিরে যাইতে দেখিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল, মনে করিল তিনি কবরের নিকটে রোদন করিতে যাইতেছেন। কি লেখা আছে? যিশু এখনও গ্রামের মধ্যে আসেননি। তিনি যেখানে মার্থার সঙ্গে কথা বলছিলেন সেখানেই দাঁড়িয়েছিলেন। কিন্তু মরিয়ম অপেক্ষা না করেই চলে গেল যিশুর কাছে। কিন্তু সেইখানকার মানুষগুলো ভাবল যে মরিয়ম মনে হয় তার ভাইয়ের কবরের কাছে যাচ্ছে। তাই তারাও মরিয়মের সঙ্গে সঙ্গে যেতে শুরু করলো। একটু কল্পনা করুন সেই সময়ের অবস্থাটা, তাহলে বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। আমরা দেখি যোহন 11:32। যিশু যেখানে ছিলেন, মরিয়ম যখন সেখানে আসিলেন, তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না।
তাহলে দেখা যাচ্ছে যে মরিয়মও প্রভু যিশুকে সেই প্রশ্নই করল, যে প্রশ্ন একটু আগেই মার্থা করেছিল, যে প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না, তাই না? একই প্রশ্ন, একই কথা দুজনের মুখে, তাই না? এখান থেকে আমরা কি শিখতে পারি? দেখুন, ভালো করে বুঝবেন, যে মানুষ যাদের সঙ্গে মিশবে তার চালচলন, কথাবার্তা সেই রকমই হবে। তাই তো বাইবেল বলে, আমরা দেখি 2 করন্থীয় 6:14-15 পদ, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত তৃপ্তিরই বা কি সহভাগিতা, আর বলিয়ালের পাপ দেবের সহিত খ্রিস্টের কি ঐক্য, অবিশ্বাসীর সহিত বিশ্বাসীরই বা কি অংশ। কেননা মানুষ যেমন সঙ্গে মিশবে তেমনি তাদের চিন্তাধারা ও চালচলন হতে থাকবে। আর এইভাবেই তো আজ প্রচুর বিশ্বাসী সত্যের পথ থেকে সরে যাচ্ছে, এই ভেবে যে ওরাও তো করছে, তাহলে আমি করলে দোষ কি? আর কথাতেই আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, তাই না? তাই আমরা সবার সাথে মিশলেও সবার বুদ্ধিতে চলবো না। আমাদের করণীয় একটাই, আর তা হলো দেখতে হবে পরিস্থিতি অনুযায়ী ঈশ্বরের বাক্য আমাদের কি করতে বলছে আর কি করতে বারণ করছে। আশা করি এতদূর পরিষ্কার। আমরা দেখি যোহন 11:33 পদ, যিশু যখন দেখিলেন তিনি রোদন করিতেছেন, তাহার সঙ্গে সঙ্গে যে যিহুদিরা আসিয়াছিল তাহারাও রোদন করিতেছে, তখন আত্মাতে উত্তেজিত হইয়া উঠিলেন ও উদ্বিগ্ন হইলেন, আর কহিলেন, তাহাকে কোথায় রাখিয়াছ? লেখা আছে যে প্রভু যিশু আত্মায় উত্তেজিত হলেন ও উদ্বিগ্ন হলেন, আর বললেন যে লাসারকে কোথায় রেখেছ? এখন প্রশ্ন, কেন? কেন প্রভু উত্তেজিত হলেন, উদ্বিগ্ন হলেন? দেখুন, ভালো করে বুঝবেন। মুখে ভাষণ মেরে কোনো লাভ নেই, কেননা প্রভু সমস্তই জানেন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 2:24-25 পদ, কিন্তু যিশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না, কারণ তিনি সকলকে জানিতেন এবং কেহ যে মনুষ্যের বিষয় সাক্ষ্য দেয় ইহাতে তাহার প্রয়োজন ছিল না, কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি আপনি জানিতেন। অর্থাৎ প্রভু যিশু বুঝতে পেরেছিলেন যে সেই সময়ে সেই জায়গার মানুষগুলো বিশ্বাস করতেই পারছিল না যে লাসার জীবিত হতে পারে। আর এটাই সত্যি যে আমরা থাকলেও ঠিক তাই হতো, কেননা কোনো মানুষ মরার পরে আবার বেঁচে উঠতে পারে না, তাই না? আর তাই তো প্রভু যিশু তাদের অবিশ্বাস দেখে কেঁদে দিয়েছিলেন। হ্যাঁ, প্রভু যিশু তাদের অবিশ্বাস দেখে কেঁদে দিয়েছিলেন, কিন্তু তবুও তারা বুঝতে পারেনি। কিন্তু প্রভুর কান্নার অন্য মানে তারা বের করেছিল। আমরা দেখি যোহন 11:34-36 পদ, তাহারা কহিলেন, প্রভু আসিয়া দেখুন। যিশু কাঁদিলেন। তাহাতে যিহুদিরা কহিল, দেখো ইনি তাহাকে কেমন ভালোবাসিতেন। তাহলে বোঝা যাচ্ছে তো যে প্রভু কেন কাঁদছিলেন, কেন তিনি দুঃখ করছিলেন। কারণ তিনি সেখানে যেটা খুঁজছিলেন সেটা পাচ্ছিলেন না, অর্থাৎ বিশ্বাস। তাই তো আজও আমরা আমাদের অবিশ্বাসের জন্যই প্রভু যিশুকে দুঃখ দিয়ে থাকি। আর এটাই সত্যি, কেউ মানলেও কি আর না মানলেও কি। কেননা আমাদের মুখে বড় বড় ভাষণ থাকলেও
আমরা আমাদের বিশ্বাস কার্যের মাধ্যমে দেখাতে পারি না, তাই না? দেখুন, মানুষ মানুষকে ঠকাতে পারবে, কিন্তু মানুষ কখনোই ঈশ্বরকে ঠকাতে পারবে না, যেমন লেখা আছে। আমরা দেখি গালাতীয় 6:7 তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। আশা করি এতদূর পরিষ্কার। আমরা দেখি যোহন 11:37 কিন্তু তাহাদের কেহ কেহ বলিল, এই যে ব্যক্তি অন্ধের চক্ষু খুলিয়া দিয়াছেন, ইনি কি উহার মৃত্যুও নিবারণ করিতে পারিতেন না? দেখুন, সেই সময়ের মানুষের মধ্যে ছিল সন্দেহ, যা তাদের কথাবার্তা দিয়েই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে রয়েছে জিজ্ঞাসা, তাই না? তাই তো প্রভু যীশু অন্তরে রেগে যাচ্ছিলেন, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 11:38 তাহাতে যীশু পুনর্বার অন্তরে উত্তেজিত হইয়া কবরের নিকটে আসিলেন। সেই কবর একটা গহ্বর এবং তাহার উপরে একখান পাথর ছিল। অর্থাৎ প্রভু আত্মায় উত্তেজিত হয়ে সেই কবরে আসলেন যেখানে লাসারকে কবর দেওয়া হয়েছিল। তখনকার দিনের কবর অর্থাৎ পাহাড়ের গুহা, যেখানে দরজার পরিবর্তে একটা বড় পাথর দিয়ে ঢেকে রাখা হতো। তারপর কি হলো? আমরা দেখি যোহন 11:39 যীশু বলিলেন, তোমরা পাথরখান সরাইয়া ফেলো। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাহাকে কহিলেন, প্রভু, এখন ইহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ 4 দিন। অর্থাৎ প্রভু যীশু তার কার্য শুরু করলেন, কিন্তু মার্থা বাধা দিলেন। কেননা প্রভু যীশু যখনই বলেছিলেন যে তোমরা পাথরখানা সরিয়ে ফেলো, সেই মুহূর্তেই মার্থা বলে উঠেছিল যে প্রভু কি করছেন? ওখানে দুর্গন্ধ হয়েছে, কেননা লাসারকে কবর দেওয়া হয়েছে আজ 4 দিন হলো। কিন্তু মার্থার সেই কথার উত্তরে প্রভু বললেন, আমরা দেখি যোহন 11:40 যীশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? অর্থাৎ সবাই অবাক, কারণ 4 দিন হয়ে গেছে, দেহে দুর্গন্ধ হওয়ার কথা, কিন্তু প্রভু বলে উঠলেন এক শক্তিশালী বাক্য, যা প্রত্যেকটা মানুষের জন্যই মারাত্মক কার্যকারী। প্রভু বলছেন, যদি বিশ্বাস করো। এখানে প্রভু যদি কথাটা কেন বলেছেন? কারণ তিনি জানতেন যে সবাই বিশ্বাসী নয়, যেমন লেখা আছে। আমরা দেখি 2 থিসলনিকীয় 3:1-2 শেষ কথা এই, হে ভাতৃগণ, আমাদের নিমিত্ত প্রার্থনা করো যেমন তোমাদের মধ্যে হইতেছে, তেমনি প্রভুর বাক্য দ্রুতগতি ও গৌরবান্বিত হয়, আর আমরা যেন অশিষ্ট ও মন্দ লোকদের হইতে উদ্ধার পাই, কেননা সকলের বিশ্বাস নাই। আমরা দেখি 2 তিমথিও 2:19 তথাপি ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রহিয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে, প্রভু জানেন কে কে তাহার। তাই তো প্রভু যীশু বলছেন যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। কেননা আমি আগেও বলেছি যে মুখে হালেলুয়া আর আমেন, সাদা ড্রেস, গলায় ক্রুশের লকেট, হাতে বাইবেল থাকলেই বিশ্বাসী হওয়া যায় না। কিন্তু বিশ্বাসী সেই যে ঈশ্বরের একটা বাক্যকে বিশ্বাস করে তা ধৈর্যপূর্বক পালন করে। তাই তো আজ প্রচুর মানুষই ঈশ্বরের মহিমা দেখতে পায় না। যাক, সেসব কথা আমরা দেখব আগে কি হলো।
আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে প্রভু যিশু সেই কবরের সামনে এসে সেই কবরের পাথরখানা সরাতে বললেন, যার ফলে তারা পাথরখানা সরিয়ে ফেলল। আমরা দেখি যোহন 11 অধ্যায় 41-42 পদ। পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিতো, তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ, আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো। কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়াইয়া আছে, ইহাদের নিমিত্তে এই কথা কহিলাম, যেন ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। অর্থাৎ সেই পরিস্থিতির মধ্যে প্রভু যিশু স্বর্গের দিকে তাকিয়ে পিতা ঈশ্বরকে ধন্যবাদ করলেন এই বলে যে, ধন্যবাদ তোমায় পিতা, কেননা আমি জানি যে তুমি আমার কথা শুনেছ। কিন্তু এখানে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তাদের জন্যই আমি বলছি, যেন তারা বুঝতে পারে যে তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছ। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 3 অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আশা করি এতদূর পরিষ্কার। তারপরে এলো সেই অলৌকিক মুহূর্ত, যা মানব জাতির চিন্তা কল্পনার বাইরে। আমরা দেখি যোহন 11 অধ্যায় 43 পদ। ইহা বলিয়া তিনি উচ্চরবে ডাকিয়া বলিলেন, লাসার, বাহিরে আইসো। দেখুন, আস্তে ধীরে নয়, কিন্তু উচ্চ স্বরে, কিন্তু উচ্চ রবে। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের সামনে প্রভু যিশু চিৎকার করে বলে উঠলেন যে, লাসার, বাইরে আসো। একটু ভাবুন, এটা কি সম্ভব? যে মানুষ 4 দিন ধরে কবরে, সে কি শুনতে পায়? কিন্তু এটা ছিল প্রভুর ডাক, এটা ছিল প্রভুর মুখ থেকে বলা ঈশ্বরের বাণী, যা সেই মৃত ব্যক্তিকে কবর থেকে বেরিয়ে আসার আজ্ঞা দিচ্ছে। তারপর কি হলো? আমরা দেখি যোহন 11 অধ্যায় 44 পদ। তাহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসিলেন, তাহার চরণ ও হস্ত কবর বস্ত্রে বদ্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যিশু তাহাদিগকে কহিলেন, ইহাকে খুলিয়া দেও ও যাইতে দেও। হালেলুইয়া! কি অবাক ঘটনা, তাই না? প্রভুর এক ডাকে কবর থেকে বেরিয়ে এলো 4 দিনের মরা। লেখা আছে যে তাহার চরণ ও হস্ত কবর বস্ত্রে বদ্ধ ছিল, যা আজকের দিনে আমরা জাদুঘরে মমির মধ্যে দেখতে পাই। লাসার জীবিত হয়ে কবর থেকে বেরিয়ে এলো, আর প্রভু যিশু বললেন যে এর কবর বস্ত্র খুলে দাও ও একে যেতে দাও। একটু ভাবুন, সেই সময় সেই জায়গাতে কি হয়েছিল এই ঘটনা ঘটার পর, তাই না? যা কখনোই সম্ভব নয় তা সম্ভব হয়ে উঠল প্রভুর মুখের এক আজ্ঞাতে, যেমন লেখা আছে। আমরা দেখি লুক 18 অধ্যায় 27 পদ। তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। হালেলুইয়া! অর্থাৎ এই ঘটনা ঘটার পরই সবাই বুঝতে ও বিশ্বাস করতে পারল প্রভুর বলা একটা কথার উপরে। কেননা তার আগে সবাই ভেবেছিল যে যদি প্রভু আগে আসতো তাহলে লাসার মরতো না। কিন্তু প্রভু যে মৃতকে জীবন দিতে পারেন তা বোঝার মতো ক্ষমতা বা বিশ্বাস সেখানে কারুর ছিল না। তাই তো প্রভু যিশু বলেছিলেন যে তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে আমি সেখানে ছিলাম না। কেননা প্রভু জানতেন যে এই অলৌকিক কার্য দেখার পর তার শিষ্যেরা আরও বেশি করে বিশ্বাসে বলবান হতে পারবে। তাই তো তিনি সেই মুহূর্তে আনন্দ করছিলেন, যা বোঝা তার শিষ্যদের সাধ্যের বাইরে ছিল।
আশা করি এতদূর পরিষ্কার। এইবারে আমরা জানব একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। মৃত লাসারকে জীবন দেওয়ার সময় কবরের সামনে দাঁড়িয়ে প্রভু যিশু চিৎকার করে বলেছিলেন যে, লাসার বাইরে আইসো, তাই না? আমার প্রশ্ন, প্রভু যিশু কেন নাম ধরে ডেকেছিলেন? ভেবেছেন কি কোনোদিন? একবার ভেবে দেখুন, যদি প্রভু যিশু লাসারের নাম না ধরে তার পরিবর্তে বলতেন যে বাইরে এসো, তাহলে কি হতো? প্রভুর মুখ থেকে বলা এই আদেশ শুনে সেই কবরে থাকা প্রত্যেকটা মৃত ব্যক্তি বাইরে চলে আসতো, তাই না? কিন্তু সেখানে উদ্দেশ্য ছিল সেই 4 দিনের মৃত লাসারকে জীবিত করা, যেমন আমরা যোহন 11 অধ্যায়ের 14-15 পদে দেখেছিলাম। কেননা আমরা জানি যে প্রভু যিশুর মুখ থেকে বলা এক আদেশে ভয়ঙ্কর সমুদ্র পর্যন্ত শান্ত হয়ে গেছিল। তাই তো তিনি সেই কবরের সামনে দাঁড়িয়ে লাসারের নাম ধরে তাকে ডেকেছিলেন, যেন সেই কবরে থাকা প্রচুর মৃত ব্যক্তির মধ্যে শুধুমাত্র লাসারই জীবিত হয়ে বেরিয়ে আসে। কেননা সমস্ত কিছুর মধ্যেই থাকে ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা। হালেলুয়া। এইবারে আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রভু যিশু 4 দিনের মৃত লাসারকে জীবন দেওয়ার আগে সেইখানকার মানুষদের কিছু আদেশ করেছিলেন, যা আমাদের জানা ও বোঝা খুবই দরকার। তাই আমরা আবারও দেখি যোহন 11 অধ্যায় 39-40 পদ। যিশু বলিলেন, তোমরা পাথর খান সরাইয়া ফেলো। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাহাকে কহিলেন, প্রভু, এখন ইহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ 4 দিন। যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? এখানে 3টে বিষয়ের উপর জোর দিন। 1 নম্বর, পাথর সরাও। 2 নম্বর, বিশ্বাস করো। 3 নম্বর, তবেই মহিমা দেখবে। এখান থেকে আমরা কি শিখতে পারি? আমরা দেখি 1 করন্থীয় 3 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? অর্থাৎ আমাদের হৃদয় ঈশ্বরের মন্দির। কিন্তু আজ এই মন্দিরে ঈশ্বর নেই, কেননা এই মন্দির অর্থাৎ আমাদের হৃদয়ে আছে মিথ্যে ও মন্দ, তাই না? আমি কেন এমন কথা বলছি জানেন? আজ বেশিরভাগ মানুষেরই কথাবার্তা ও কাজকর্মই বলে দেয় যে তারা কেমন ধরনের মানুষ। কেননা প্রভুই বলেছেন, আমরা দেখি মার্ক 7 অধ্যায় 15-16 পদ। মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলই মনুষ্যকে অশুচি করে। আমরা দেখি মার্ক 7 অধ্যায় 21-23 পদ। কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা। এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। তাই আমাদের ভিতরের অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে থাকা মন্দ আর মিথ্যেগুলোকে যদি আমরা সরাতে পারি, যেমন প্রভু বলেছেন যে তোমরা পাথর খান সরাইয়া ফেলো, আর যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখবে, তাহলে আমরাও দেখতে পাবো ঈশ্বরের মহিমা, যা আজ প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। কেননা হৃদয় মন্দ আর মিথ্যের পাথর দিয়ে বন্ধ। হ্যাঁ, কেননা হৃদয় মন্দ আর মিথ্যের পাথর দিয়ে বন্ধ, যার ফলে ঈশ্বরের বাক্য সেই সব হৃদয় স্থান পায় না। কিন্তু যারা যারা সেই অশুচি বস্তুগুলো হৃদয় দিয়ে সরাতে পারবে, যা দৃষ্টান্ত রূপে পাথর,
আর তারপরে যদি তারা বিশ্বাস করতে পারে তবে তারা ঈশ্বরের মহিমা অবশ্যই দেখবেন। হালেলুয়া। আশা করি বোঝা যাচ্ছে তো যে পাথরখানা সরাইয়া ফেলো, আর যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখবে। এই বাক্যের নিগূঢ় তত্ত্ব আমরা প্রত্যেকেই জানতে পারলাম, তাই না? এখন বোঝা যাচ্ছে তো যে তারাই ঈশ্বরের মহিমা দেখতে পায় না যাদের হৃদয় পাথর, অর্থাৎ ভিতরে মন্দ, যা দৃষ্টান্ত রূপে উহাতে দুর্গন্ধ, যা আমরা যোহন 11 অধ্যায়ের 39 পদে দেখতে পাই। আশা করি পরিষ্কার। এইবারে আসি এই অলৌকিক ঘটনার দ্বারা আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষাতে। দেখুন, ভালো করে বুঝবেন যে সেই দিন প্রভু 4 দিনের মৃত মানুষকে জীবিত করলেন, তাই না? প্রভু যিশু কবরের সামনে গিয়ে সেই 4 দিনের মৃত লাসারকে এই বলে উচ্চরবে ডেকেছিলেন যে, লাসার বাহিরে আইসো। আর সেই মুহূর্তেই ঘটে গেল অলৌকিক, তাই না? আপনি কি জানেন যে আজও প্রভু যিশু তার বাক্যের দ্বারা মৃত মানুষদের ডাকছেন? কি বিশ্বাস হচ্ছে না, তাই না? হ্যাঁ, এটা সত্যি যে আজও তিনি তার বাক্যের দ্বারা মৃত মানুষদের ডাকছেন যেন তারা জীবিত হয়। আমরা দেখি ইফিসীয় 5 অধ্যায় 14 পদ, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো। অর্থাৎ প্রভু ডাকছেন। তাই তো যারা যারা ঈশ্বরের ডাকে সাড়া দেবে তাদের জীবনে নেমে আসবে ঈশ্বরের দয়া ও অনুগ্রহ, যেমন লেখা আছে। আমরা দেখি ইফিসীয় 5 অধ্যায় 14 পদ, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। এখন প্রশ্ন, কিভাবে একটা পাপে জীবন যাপন করা মানুষ, যা দৃষ্টান্ত রূপে মৃত, প্রভুর ডাকে সাড়া দেবে? আমরা দেখি ইফিসীয় 5 অধ্যায় 15 থেকে 17 পদ, অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। অর্থাৎ পাপের জীবন যাপন ছেড়ে দিয়ে ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলার অর্থই হলো তার ডাকে সাড়া দেওয়া, যা দৃষ্টান্ত রূপে নতুন জীবন। আর এই নতুন জীবন যারা পাবে একমাত্র তারাই প্রবেশ করবে ঈশ্বরের রাজ্যে, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 3 অধ্যায় 3 পদ, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। আশা করি আজকের বিষয় প্রভু যিশুর এক ডাকে মৃত জীবিত। এই অলৌকিক থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? এই অলৌকিক থেকে আমরা শিখলাম বাইবেলের এক আশ্চর্য ঘটনা, অর্থাৎ 4 দিন মৃত থাকার পরও প্রভু যিশু লাসারকে জীবিত করলেন। এই ঘটনা আমাদের শেখায় যে ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয়, আর প্রভু যিশুই হলেন জীবন ও পুনরুত্থান। অর্থাৎ প্রভু যিশুর কাছে মৃত্যু শেষ কথা নয়, কেননা তিনি জীবনদাতা। তাই তো তার উপর আশা রাখলে আমরা চিরজীবনের আশা পাই। হালেলুয়া। আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি। হে প্রভু যিশু, তুমি যেভাবে 4 দিনের মৃত লাসারকে মৃত্যু থেকে জীবিত করেছ, ঠিক সেইভাবেই তুমি আমাদেরও অন্ধকার, হতাশা ও পাপের মৃত্যু থেকে জীবিত করে তোমার অনন্তকালীন রাজ্যে প্রবেশ করার জন্য নতুন জীবন দিয়েছ। তাই তো তোমায় ধন্যবাদ। তাই আমাদের প্রার্থনা এই, তুমি আমাদের বিশ্বাসে বলবান করো, যেন আমরা সব সময়ই তোমার উপরে নির্ভর ও ভরসা করতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন।
ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই ঈশ্বরের শান্তি বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।